হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ। তো প্রথমে আমি মাছটা ভালো করে কেটে নিচ্ছিলাম। এই যে মাছটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে। এই যে মাছটা আমার কাটা হয়ে গেল। এবার হচ্ছে মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো কাটা আমার শেষ। এই যে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমি অনেকবার ধুয়ে নিচ্ছি ভালো করে, গরম পানি করেও ধুয়েছি। কারণ পাঙ্গাস মাছে একটা ঘ্রাণ থাকে, এটা গরম পানি দিয়ে ধুইলে আর এই গন্ধটা থাকে না। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে ধুতে। গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে তেল আর হচ্ছে কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম। এখানে হচ্ছে বাটা মশলা দিয়ে দিচ্ছি কিছু। এবার বাটা মশলা দিয়েছি আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা ঝাল বাটা। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ। এবার হচ্ছে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো। এবার সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। যতক্ষণ না মাছটার কাঁচা ঘ্রাণ যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আমার মাছটা প্রায় অর্ধেক হয়ে গেছে। তুলে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আর এখন কাঁচামরিচের ফালিটা আমি দিলাম না, কারণ যেহেতু কাঁচামরিচটা আমি প্রথমে দিয়েছি, তাই এখন শুধু ধনিয়া পাতাই দিলাম। এবার ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢেকে দেব। এই যে মাছটা আমার মোটামুটি প্রায় হয়ে গেছে। যে আমার মাছের ফাইনাল লুক। না দেখে বলুন তো কেমন হয়েছে? খেতে কিন্তু দারুণ হয়েছিল। না ভেজে রান্না করলে এসব মাছের টেস্ট বেশি হয়, তাই আমি এমনি রান্না করি।